মাছ সংকটে হুমকির মুখে পড়েছে মৎস্য ভাণ্ডার খ্যাত চলন বিলের বিভিন্ন উপজেলার শুটকির চাতাল মালিকরা, যার ফলে পর্যাপ্ত পরিমাণে শুটকি উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে করে কাজের সুযোগ হারাচ্ছে শ্রমিকরা। এমন পরিস্থিতির জন্য অবৈধ জালের ব্যাপক ব্যবহারকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। চলনবিল প্রতিনিধি আলহাজ আলী রনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। মাছ সংকটে পাল্টে যাচ্ছে মৎস্য ভাণ্ডার খ্যাত চলন বিলের চিত্র। এর ফলে চলন বিলের তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, নাটোরের সিংড়া, গুরুদাসপুর সহ আশপাশের শুটকির চাতাল মালিকরা হুমকির মুখে পড়েছে। প্রতিবছর বর্ষার শেষে আশ্বিন কার্তিক মাসে চলন বিলে প্রচুর মাছ ধরা পড়লেও এবছর চাহিদা অনুযায়ী মাছ না পাওয়ায় প্রায় বন্ধ হতে চলেছে শুটকি চাতালগুলো। প্রতিবছর চলন বিলের তারাস উপজেলা সহ ৯টি উপজেলায় প্রায় ২ শতাধিক শুটকির চাতাল গড়ে ওঠে। কিন্তু এবছর মাছ সংকটে শুটকি চাতালগুলোর শ্রমিকরা অলস সময় পার করছে। মাছ সংকটের কারণে বেকার হওয়ার আশঙ্কায় ভুগছে চলনবিলের শুটকি চাতালের প্রায় ৪,০০০ নারী ও পুরুষ শ্রমিক। শুটকির কাম করি হইল গা দিন মজুরে যা কাম টেহা দেয় সেটা দিয়ে আমার দিনপথ যায় না। আর যে মাছের আবাদ করতেছে মাছ পাওয়া যাচ্ছে না, এই জন্য আমার লিতেছে না। দিন হাজুরে কাজ করে আমার বেতন ঠিক হলে নাই, ঠিক মতো লিবি করনি, মাছই পায় না, ঠিক মতন লিবি করনি। ওরা তো ব্যবসী দেয় মানুষ, ওরাই যদি মাছ না পায় আমার কামলা দিয়ে কি করবি, ও গাড়ি লসে যাচ্ছে। আপনার চলন বিলের মিঠো পানির মাছ মানে জিজ্ঞাসা করলে মনে বললো যে আসলে দামের সাথে ওরকম সেট হচ্ছে না। এসব চাতালে মিঠা পানির বিভিন্ন সুস্বাদু মাছের শুটকি করা হয়, তাই চলন বিলের শুটকির কদর রয়েছে দেশব্যাপী। তবে মাছ সংকটের কারণে এলাকার অনেক চাতাল বন্ধ হয়ে গেছে, অন্যগুলো বন্ধ হওয়ার পথে। এ অবস্থায় শুটকি শিল্প ধ্বংস হওয়ার আশঙ্কা চাতাল মালিকদের। মাছ পাওয়া যাচ্ছে না ভাই, শুটকি করলি শুটকির দাম খুব কম, আমরা খুব লস খাতেছি। যখন পানি আসে সেখানে রিং জাল দিয়ে মাছগুলো ছোট মাছ পুরাই মারিয়ে দেয়। চলন বিলে মাছ কম, টানার জালের কারণে মাছ মানে নাইকেই আমরা যাই মাছ কিনতেছি মানে পাইতেইছি না, এবং আমার প্রচুর টাকা লস এবং শুটকির দামও কম। 10,000 টাকা 12,000 টাকা মন, অথচ আমরা বেশ পেরে গেলে দাম পাই না। দেখতেছেন আমার 300 গাছ বানা, 300 গাছ বানার ভিতর মনে 50 গাছ বানায়ও মাছ নাই। এমন সংকটের জন্য পানির অভাব, অতিমাত্রায় কীটনাশকের ব্যবহার, চায়না দুয়ারি জাল দিয়ে ছোট মাছকে নিধনকে দায়ী করলেন এই মৎস্য কর্মকর্তা। তবে প্রশাসনের পক্ষ থেকে চাতাল মালিকদের সব ধরনের সহযোগিতা করার কথাও জানান তিনি। চায়না দুয়ারি জাল বা বিভিন্ন অবৈধ যেগুলো জাল সেগুলোর অবাধ ব্যবহার এবং ছোট মাছ, পোনা মাছ, মা মাছ সব ধরা পড়ছে। এই জন্য মাছের পরিমাণ কমে যাচ্ছে। তাছাড়া পানিটা দীর্ঘদিন থাকছে না, ঘাস মারার ওষুধ দিচ্ছে, ফলে ঘাসও মরতেছে, সেখানে মাছও মারা যাচ্ছে। আমাদের উপজেলায় 80 থেকে 90 মেট্রিক টন শুটকি উৎপাদন হবে বলে আশা করছি। গতবারের তুলনায় এটা কম। আর আমরা তাদেরকে সহায়তা দিচ্ছি, পরামর্শ দিয়ে সহায়তা দিচ্ছি, এবং কিছুদিন আগে একটা ট্রেনিংও পেয়েছে তারা। আর ওখানে আরও কিছু লজিস্টিক সাপোর্ট আমরা দিচ্ছি। শুটকি চাতাল শিল্পকে টিকিয়ে রাখতে সময় থাকতেই প্রয়োজনীয় উদ্যোগ নেবে প্রশাসন, এমনটা প্রত্যাশা চাতাল মালিক ও শ্রমিকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।